ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম। সেটা তোমাদের জন্মের অনেক আগে, অনেক যুগ আগে, 1963 সালে এই অডিটোরিয়াম এত বড় ছিল না, কিন্তু এই অডিটোরিয়ামে আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে যখন ফ্রেশার্স রিসেপশন দেওয়া হয়েছিল, আমি ফ্রেশার্সদের পক্ষ থেকে এখানে একটি বক্তৃতা দিয়েছিলাম। আজকে এত বছর পর আমি আবার দ্বিতীয়বার বক্তৃতা দিতে উঠলাম। ঢাকা কলেজে যখন আমি পড়তে এসেছিলাম 1963 সালে, তখন তোমাদের হয়তো জানা নেই, সেই বছরই এসএসসি এই পরীক্ষার সিস্টেমটা চালু হয়েছিল। তার আগে ইন্টারমিডিয়েট অফ আর্টস অ্যান্ড কমার্স অ্যান্ড সায়েন্স বলা হতো। আমি সেই ব্যাচের প্রথম ছাত্র ছিলাম এবং আমাকে যে কারণে শিক্ষকরা বিশেষ করে অত্যন্ত আদর করে যখন এসেছিলাম গ্রহণ করেছিলেন, তার একটা কারণ ছিল সে বছর আমি সকল বোর্ড এবং সকল শাখার মধ্যে রেকর্ড নম্বর করে প্রথম স্থান অধিকার করেছিলাম। তখনকার দিনে আমি এটা বলছি এই কারণে যে শুধু আমি নই, আমার বয়সী বাংলাদেশের ভিতরে এবং বিদেশে যারা স্বক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, তারা প্রায় সবাই ঢাকা কলেজের ছাত্র। আমি যেদিন এসেছিলাম ঢাকা কলেজে, আমি পড়তে আসাই হলো মফস্বল একটা শহর থেকে। সেটাই ছিল ঢাকাতে আমার প্রথম, তার আগে দু একদিনের জন্য এসেছিলাম ছোটকালে, কিন্তু সেই সময় প্রথম আমার ঢাকাতে আসা, সেই যে আসা যায়নি। এবং আমি যখন এসেছিলাম, তোমাদেরকে এই কারণে এই গল্পটা বলছি যে আমি আমার আসার সময় আমাকে শিক্ষকদের ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে প্রিন্সিপাল সাহেব ছিলেন এবং সবাই মিলে আমাকে আদর করেছিলেন এবং তারা বলেছিলেন যে ঢাকা কলেজের নর্থ হোস্টেলে 216 নম্বর ভর্তি তোমার জন্য আমরা প্রস্তুত করে রেখেছি। 216 নম্বর নর্থ হোস্টেলের কথা এ কারণে বললাম যে 2-1 বছর আগে কোনো একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে ঢাকা কলেজ এবং নিউ মার্কেট এগুলো পত্রিকায় উঠেছিল। তখন একটা সংবাদ বেরিয়েছিল যে ঢাকা কলেজের নর্থ হোস্টেলের 216 নম্বর রুম থেকে বহু ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছিল। আমি তখন এত মর্মাহত হয়েছিলাম যে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার কলেজের আমার রুমের এই অবস্থা হলো। এবং সেই স্ট্যাটাসটা তখন অনেক হাতে লক্ষ্য করে থাকবে, প্রত্যেকটি পত্রিকায় আমার ফেসবুকে সেই স্ট্যাটাসটা প্রত্যেকটি পত্রিকার প্রথম পৃষ্ঠায় উঠেছিল যে এই অবনতি কি করে হলো সংস্কৃতির, শিক্ষার সংস্কৃতির। সেসব পেরিয়ে আমার দৃঢ় বিশ্বাস আমরা এখন ছাত্র জনতা অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশে প্রবেশ করছি, আর যেন সে ধরনের সময়ে ফিরে যেতে না হয়।
আমার ঢাকা কলেজে যে 2 বছর ছিলাম, এখানে ব্যাডমিন্টন খেলতাম, সাঁতার দিতে যেতাম। তোমরা কল্পনাও করতে পারবে না, তখন এত তো ধানমন্ডি এতগুলো বাড়িঘর হয়নি, সবই একতলা বাড়ি ছিল। আমরা কোনো রকমের টিচার্স ট্রেনিং কলেজের মাঝখান দিয়ে গিয়ে 5 নম্বর ধানমন্ডি রোডে ওখানে লেকে গিয়ে সাঁতার কাটতাম, এবং টিচার্স ট্রেনিং কলেজের যে মসজিদটা ছিল সেখানে জুমার নামাজ পড়তাম। এগুলো আমার অত্যন্ত প্রিয় স্মৃতি। আজকে তোমাদের মাঝে এসে আমি একটু ভাবাবেগপূর্ণ হয়ে এই কথাগুলো বলছি। আমাদের সময় আমাদের শিক্ষকরা আমাদের হস্টেলে গিয়ে আমাদের দেখাশোনা করতেন। যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা, এসএসসি এইচএসসি পরীক্ষার সামনে এসেছিল, আমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছি, কি করছি না করছি, তারা রাত্রে গিয়েও আমাদের খোঁজ খবর নিতেন। আমি তাদের বিশেষভাবে স্নেহধন্য ছিলাম। আজকে এখানে এসে আমার সেই শিক্ষকদের কথা মনে হচ্ছে, তোমাদেরকে দেখে আবার আমার সেই সময়কার কথা মনে হচ্ছে। এবং সে সময় 1965 সালে আমি এই কলেজ থেকে পাশ করেছি। এবং একটা গল্প বলি। আমার আম্মা, যিনি আর জীবিত নেই, 10 বছর আগে তিনি মারা গেছেন, তিনি পেপার কাটিং, পত্রিকার কাটিং রাখতেন, সংগ্রহ করতেন। কিছুদিন আগে আমি যখন বাড়ি বদল করছিলাম তখন তার সেই সংগ্রহগুলো পেয়েছিলাম। সেখান থেকে আমি একটি পত্রিকার কাটিং পেয়েছিলাম, সেটা আমি ফটোকপি করে এনেছি। সেটা ছিল ঢাকা এইচএসসি রেজাল্টস টপ 10 নেমস। এখানে ঢাকা কলেজের নাম সবচেয়ে আগে ছিল এবং দৈবক্রমে আমার নাম সবচেয়ে আগে ছিল। এখানে তোমরা যারা আছো তারা বোধহয় সবাই ইন্টারমিডিয়েট সেকশনে। আমি তোমাদের যারা এই কলেজের যারা বিএ অনার্স এবং এমএ ক্লাসের ছাত্র, তাদের সাথেও দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আজকে আর সময় হলো না, কারণ তারা বোধহয় বাইরে অবস্থান করছে। তাদের কিছু প্রতিনিধি এখানে আছে হয়তো, তাদের জন্য দু একটি কথা আমি বলি। যে কয়েক বছর আগে ঢাকার ঐতিহ্যবাহী কলেজগুলোকে একটা অপরিণামদর্শী বলবো সিদ্ধান্তের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল।